নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ঠিক আছি। এখন মকর রাশি, আজকে বলবো মকর রাশি 2023 সাল কেমন যাবে। দেখুন, মকর রাশি জাতক জাতিকাদের শনি সাড়ে সাতি থার্ড ফেজ শুরু হতে চলেছে আগামী 17ই জানুয়ারি, এবং শনিদেব আপনার রাশি থেকে দ্বিতীয় স্থান, তার মানে ধন স্থানে প্রবেশ করছেন। সাড়ে সাতির দুটি ফেজ, আপনারা ভালো মন্দ সব রকমেরই এটাকে আপস অ্যান্ড ডাউন দেখে নিয়েছেন, কিন্তু শনির সাড়ে সাতি মানুষের মধ্যে একটা আতঙ্ক কিন্তু নিয়ে আসে। কখন শনিদেব আপনাকে কি দণ্ড দিয়ে ফেলবেন মানুষের বোঝা মুশকিল। আপনার 17ই জানুয়ারি 2023 থেকে হঠাৎ করে অর্থের উপার্জন অতিরিক্ত পথ খুঁজে পাবেন, এটা একদম ফ্যাক্ট। আপনার দেখবেন অর্থের উপার্জন, যেটা আপনি হয়তো কষ্টের মধ্যে ছিলেন, সেটা কিন্তু এবার ভীষণভাবে সোর্স অফ ইনকাম আপনাদের বাড়িয়ে তুলবে। আর পুরোপুরি কমজোর হয়ে গেছিলেন এটাতে, তার মধ্যে এবার আপনার মজবুত দিকটা আপনাদের কিন্তু হতে শুরু চলেছে। অর্থ দিক থেকে তো ভালোই অর্থ পাবেন, ব্যাপারটা হচ্ছে সেটাই। কিন্তু আপনাদের যারা নিজের লোক ছিল, যারা মুখ ঘুরিয়ে আপনাদের বসেছিল, তারাই এবার দেখবেন আপনার কাছে এসে ঘষবে সব। বিশেষ করে আপনাদের খুব ক্লোজের মানুষ, আপনাদের আপনজন খুব ক্লোজে আপনার কাছে চলে আসবে। খুব দেখবেন আপনার তেল মালিশ করবে, এটা ঘটনা। এটা আপনাদের চামচেগিরি বলতে পারেন, করতে পারে। আপনাদের আরেকটা কথা হচ্ছে, বড় বড় প্রজেক্ট যেটা আপনি তৈরি করেছিলেন, যেটা 5 বছর ধরে আপনি তৈরি করছিলেন, যে আপনি এই প্রজেক্ট করবেন, এটা করবেন, এটাকে রূপান্তরিত করবেন, আর সেটাকে আপনি পুরো করতে পারবেন। কিন্তু আপনি একটা কথা হচ্ছে কি, এখানে লোনটা খুব একটা বেশি নেবেন না, যেহেতু আপনার টাকা পয়সা তো নিজেই আসবে। আপনার সাড়ে সাতই লাস্ট ফেজ, কিন্তু একটা মাথায় রাখবেন, লোন এত মাথায় চাপিয়ে নেবেন না যেটাকে আপনাকে পুরো ডুবিয়ে না দেয়, এটা খেয়াল রাখবেন। নিজের টাকা তো আসবে, কেন আপনি চিন্তা করবেন? কোনো লোনের দিকে বেশি যাবেন না, নাহলে লোন চোকানো খুব মুশকিল হয়ে যাবে। আপনার নিরন্তর অর্থপ্রাপ্তি হবে, এটা ঘটনা। নিরন্তর অর্থপ্রাপ্তি নিশ্চিত হবে, যে রূপেই আপনি আসুক না কেন। আপনার শেয়ার হিসাবে আসুক, লটারি হিসাবে আসুক, পাওনা টাকা আসুক, আপনার যে ডুবে গেছে টাকা সেগুলো আসুক, এই টাকা তো নিশ্চয়ই আপনার উদ্ধার হবেই হবে, আর আসতেও শুরু করবে। তার মানে কি হচ্ছে, আপনার লোন নিয়ে নিজের মাথার উপরে বোঝাটা বাড়াবেন না। শনিদেবের পূর্ণরূপে আপনাদের উপরে মেহেরবান থাকবেন। যে শনিদেব আপনাকে কষ্ট দিয়েছেন, মানে আপনি একটা জিনিস জেনে রাখুন, মকর রাশির ক্ষেত্রে, মকর রাশির লাস্ট ফেজ, দুটো ফেজ, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, ভীষণভাবে কষ্ট পেয়েছেন, কিন্তু লাস্ট ফেজ আপনাদেরকে সুখ শান্তি দেবে, এটা মাথায় রাখবেন। কিন্তু মাথার উপরে লোনটা বেশি চাপিয়ে নেবেন। শনিদেব আপনার উপর পুরোপুরি মেহেরবান থাকবেন, এটা একদম ঠিক কথা। তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের পরাক্রমভাবে, মানে বলতে গেলে আপনার সারা বছরই থাকবেন। হিসাব মতন তো এপ্রিল মাস অবধি থাকবেন পরাক্রমভাবে, আপনাদের মীন রাশি থাকবেন, তা আপনাদের পরাক্রমভাবে থাকবেন। তারপর চলে যাবেন বৃহস্পতি আপনার মেষ রাশিতে। কিন্তু ঘটনা হচ্ছে, দেখুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 22শে এপ্রিল অবধি বৃহস্পতি পাবেন আপনি সাহায্য। বৃহস্পতির যে সাহস, মানে যে আপনাদের মানে হেল্পটা পুরোপুরি পাবেন, কোনো অসুবিধা নেই, আপনাদের জীবন উন্নতির দিকে যাবে, এটা মাথায় রাখবেন। কিন্তু ঘমণ্ড আনবেন না, অহংকার আনবেন না, আপনি ভীষণ উন্নতি করবেন। এবার যত কষ্ট পেয়েছেন সব দিক দিয়ে আপনাদের মুক্তি হবেই। 2023 সাল মকর রাশির শরীর স্বাস্থ্য বিষয়ে আপনাদের কথা বলবো। দেখুন, সর্বপ্রথম আপনাদের জানাই যে শরীর স্বাস্থ্য যদি ঠিক থাকে, মানুষের সারা বছর ঠিক থাকে। এটা শরীর সুস্থ মানে সব আপনার ঠিক। আপনার শরীর ভালো থাকলে সব কিছু ঠিক। এটা জেনে রাখুন যে সাড়ে সাতির প্রভাব আমি জানি যে 5 বছর ধরে আপনারা ভুগে এসছেন, কিন্তু এই আগামী 2.5 বছর এটাকে নিয়ে শরীর স্বাস্থ্য নিয়ে খুব খেয়াল রাখতে হবে। হার্টের প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে, থার্ড ফেজে কী হয়, হার্টের প্রবলেম, পায়ের প্রবলেম, এটা বিশেষ করে দেখা যাবে। আর একটা হচ্ছে কি, বুধ আপনাদের মানে সারা বছর, বুধ গ্রহ আপনাদের সারা বছর অ্যালার্জি রিলেটেড কিছু না কিছু প্রবলেম করাবে, আর তার সাথে সাথে স্কিনের কিছু প্রবলেম করাবে। মানে এমন আমি বলবো, থার্ড ফেজ খুব একটা হেলথের বিষয়ে খুব একটা চিন্তার বিষয় নেই, তাও সাবধান থাকতে হবে। কিছু কিছু মাসে এটা প্রবলেম দেখা যাবে, কিন্তু জুন মাস থেকে নভেম্বর মাস অবধি শনিদেব বক্রি হওয়ার ফলে আপনারা অসুস্থ হতে পারেন। বিশেষ করে 22শে এপ্রিল থেকে অক্টোবর অবধি গাড়ি ইত্যাদি খুব সাবধানভাবে চালাবেন। যারা গাড়ি চালাচ্ছেন, 2 চাকা চালাচ্ছেন, 4 চাকা চালাচ্ছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সটা এই পিরিয়ডেই কিন্তু দেখা যাচ্ছে। খুব সাবধানভাবে চালাবেন। আরও একটি বিশেষ কথা, শরীর স্বাস্থ্য নিয়ে যেটা হলো, মানে ফেব্রুয়ারি 2023 থেকে জুন 2023 অবধি কোনো পেটের সংক্রান্ত রোগ ব্যাধি আপনাদের দেখা যাবে, আর যার ফলে কী হবে, আপনাকে মানে পেট সংক্রান্ত যে রোগটা হবে তার গভীর পরিণাম আপনাদের দেখতে হবে। মানে এমন কোনো রোগ লেগে যেতে পারে যেটাতে আপনাকে বিছানায়ও ফেলে দিতে পারে, এটাও মাথায় রাখবেন। জুন মাস অবধি ভীষণ সাবধান, মানে পেটের সংক্রান্ত ব্যাপার নিয়ে জুন মাস অবধি খুব সাবধান থাকবেন। এবার হচ্ছে কি, আরেকটা এর মধ্যে আপনাদের মহামৃত্যুঞ্জয় বীজ মন্ত্রটা, ওম জুং স, এই মন্ত্রটাকে আপনার প্রতিনিয়ত করা উচিত। আফটার স্নান করার পর প্রতিদিন 16 বার, 21 বার আর 108 বার অতি অবশ্যই জপ করুন।
দেখবেন মহামৃত্যুঞ্জয় জব যদি করতে পারেন তাহলে ভীষণভাবে আপনারা সেফ থাকবেন। আরেকটা হচ্ছে কি, যে আপনার দেখাচ্ছে এখানে হসপিটাল যাওয়ার চক্করটাও দেখাচ্ছে, সেটাও কমে আসবে। কিন্তু মে মাসে প্রথমের দিকে মানে কোনো জায়গা থেকে পড়ে যেতে পারেন, যেমন সিঁড়ি ভাঙতে পড়তে পারেন, সিঁড়ি উঠতে গিয়ে পড়তে পারেন, রাস্তাঘাটে পড়ে যেতে পারেন, চোট লাগতে পারে, বিশেষ করে ব্লাড রিলেটেড কিছু প্রবলেম হতে পারে। মানে ব্লাড রিলেটেড মানে চোট আঘাত এমন কিছু পাবেন দেখবেন তাতে রক্তপাত হতে পারে। তার জন্য আমি বলবো সাবধানভাবে থাকবেন, হাঁটা চলা খুব সাবধানভাবে করুন। যারা এল্ডারলি এজের আছেন, যারা বৃদ্ধ মানুষ আছেন, তাদেরকে ভীষণ সাবধান থাকতে হবে। স্কিনের রিলেটেড তো প্রবলেম দেখাবেই, এটা জেনে রাখুন। কোনো স্কিন রিলেটেড প্রবলেম দেখাবে, আর ব্লাড রিলেটেড যেটা বললাম সেটাও প্রবলেম দেখাবে, আর রক্তপাতও হওয়ার চান্স আছে। এটাকে আপনার বিশেষ করে খেয়াল রাখবেন যে আপনাদের মকর রাশি শনির সাড়ে লাস্ট ফেজ খুব একটা কষ্ট দেয় না। যে কষ্ট আপনি ভুগে এসছেন তার থেকে অনেকটা কম থাকবে, কিন্তু সাবধানতা খুব দরকার। মকর রাশির এই বছর আমি বলবো পারিবারিক দৃষ্টি থেকে কেমন যাবে। দেখুন, পারিবারিক দৃষ্টি থেকে যদি বলা হয়, আপনাদের পরিবারের সমস্ত মেম্বার আপনার পাশে দাঁড়াবে, আপনাদের অ্যাপ্রিসিয়েট করবে, আপনাদের যে কাজগুলো হবে দেখবেন অ্যাপ্রিসিয়েশন পাবেন আপনারা। পুত্র সন্তানের দিকে আপনার সাবধান থাকতে হবে, কারণটা হচ্ছে পুত্রের চালচলনটা এখানে এই সময়টা খুব একটা ভালো যাবে না। তারা হয়তো বাজে পথেও যেতে পারে, নেশার শিকারও হতে পারে, তার জন্য আপনাদের মন মেজাজ পুরো খারাপ থাকবে। এবার ছেলে মেয়েদের উপরে বেশি চাপ সৃষ্টি করবেন না, তারাও ডিপ্রেশন চলে যেতে পারে। মানে এটা ভীষণ বাজে একটা পরিস্থিতি দেখাচ্ছে। জুন থেকে নভেম্বর মানে এর মাঝে মানে আত্মীয় স্বজন পরিবারের লোকেদের সাথে আপনার তর্ক বিতর্ক বেড়ে যেতে পারে। এই সময় আপনাদের সাথীর ধৈর্যের পরীক্ষা কিন্তু হবে। অতিরিক্ত চাপ সৃষ্টি নেবেন না, মাথার উপরে বেশি চাপ নিতে যাবেন না। বেশি চাপ নিতে গেলে আপনার প্রবলেম হবে। আপনারা যে হিসাবে আছেন সেই হিসাবে থাকুন, আর ঠান্ডা মাথায় থাকুন। বাড়ির বড়জনের স্বাস্থ্য নিয়ে আপনাদের চিন্তার বিষয় হতে পারে। হসপিটাল ছোটাছুটি আমি তার জন্যই বললাম, টাকা পয়সার ইনকাম হবেই খুব, কিন্তু খরচাও তাদের পেছনেই বেশি হবে। এবার সবার সাথে মধুর ব্যবহার রাখবেন, সবার সাথে চেষ্টা করুন যে আপনার লাস্ট ফেজ যাচ্ছে, এটা এই 2.5 বছর যে থাকবে আপনাদের ভালো উন্নতি হবে। এটা ঘটনা, ভালো উন্নতি করতে হবে, সব দিক দিয়ে উন্নতি আসবে। কিন্তু ব্যাপারটা যে মাথাটা ঠান্ডা রেখে নিজেকে বেশি চাপ সৃষ্টি না ফেলে আপনার ঠিকভাবে মানে চালন করুন নিজের পরিবারকে। আর ছেলে মেয়েদের সাথে আপনার একটা কথা জেনে তাদের সাথে ব্যবহার খুব ভালো রাখবেন। তারা নাহলে ডিপ্রেশনও চলে যেতে পারে। বেশি চাপ সৃষ্টি দিলে তারা বাজের পথে চলে যেতে পারে। তাদের উপরে বেশি চাপ সৃষ্টি করবেন না, নাহলে কী হবে, আপনার পরিবার নিজে ভেঙে যেতে পারে। পারিবারিক সদস্য আপনার পুরো হেল্প করবে, এটা দুমত নেই। পরিবারের প্রত্যেক সদস্য আপনার হেল্প করবে, কিন্তু আত্মীয় স্বজনের সাথে থার্ড পার্সন যারা হয়, আত্মীয় স্বজন এমনভাবে পরিবারের মধ্যে আগুন একটা লাগিয়ে দিতে পারে যেটা নিয়ে আপনাদের ভীষণ কষ্ট হতে পারে। সেটাকে নিয়ে খুব সাবধান থাকতে হবে। মকর রাশির এবার আমি আপনাদের বলবো আপনাদের ব্যবসা ও আর্থিক উন্নতি। মকর রাশির আর্থিক উন্নতির দিক দিয়ে যদি বলা হয়, 17 জানুয়ারি থেকে শনিদেব ধানের স্থানে আপনাদের চলে যাবে, মানে কুম্ভ রাশিতে চলবেন। কুম্ভ রাশির অধিপতিও শনিদেব, আর মকর রাশির অধিপতিও শনিদেব। যেহেতু শনিদেব আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে যাচ্ছেন, আর দ্বিতীয় স্থানে যখন যাচ্ছেন তাহলে আপনি জেনে রাখুন আপনাদের খাটুনি তো প্রচুর বাড়বে, খাটুনি করাবে, টাকাও সেরকম দেবে। ধনপ্রাপ্তির যোগ তো প্রচুরভাবে ভালোভাবে দেখাচ্ছে, অনেক বাড়িয়ে তুলবে, অনেক টাকা পয়সা উদ্ধার হবে। যেখানে আপনার টাকা ফেঁসেছিল, কোনো ব্যবসায়িক টাকা যদি ফেঁসেছিল, সেখান থেকে আপনার উদ্ধার হতে শুরু হয়ে যাবে। যেহেতু আপনার রাশির স্বামী বললাম শনি কুম্ভ রাশিতে নিজের মূল ত্রিকোণ রাশিতেই থাকার জন্য, তাতে কি হবে, আপনাদের আত্মবলটাকে বাড়িয়ে দেবে, আপনার উইল পাওয়ারটাকে স্ট্রং করে তুলবে। আপনি যে কোনো কাজে হাত দেবেন, সাকসেস হবে। যেমন আপনি রোজগার করবেন, ঠিক আপনার দেখবেন খরচাও সেরকম বাড়িয়ে তুলবে। খরচার দিক দিয়ে একটু খেয়াল রাখবেন। এত টাকা তো লস করে এসছেন 5 বছর বলতে গেলে, আপনি এবার নিজেকে গুছিয়ে রাখবেন, বুঝে সুঝে খরচা করবেন। ভালো লসও হতে পারে, এটাও খেয়াল রাখবেন। বাড়তি টাকা কি হবে, আপনি এদিক ওদিক উল্টোপাল্টা ফাঁসিয়ে দেবেন, সব চলে যাবে। যে কাজ আপনার বহু দিন পেন্ডিং ছিল সেটাকে মানে আবার দেখা যাচ্ছে যে আপনি পুরো জোর লাগিয়ে এটাকে মানে স্বরূপ দেওয়ার, মানে এটাকে পূর্ণ রূপ দেওয়ার আপনি সক্ষম হবেন। ব্যবসায় বিস্তারিত করেন, মানে আপনার ব্যবসা এক্সটেন্ড তো হবে, অর্থ ভালোভাবেই আসবে। 17 জুন থেকে 4 নভেম্বর অবধি সরকারি ঝামেলা বাড়তে পারে। কোনো সরকারি ঝামেলা, যেমন ইনকাম ট্যাক্স হলো, সেল ট্যাক্স হলো, জিএসটি হলো, এইসব নিয়ে কোনো পেপার যদি একদম ঠিক রাখবেন, এটাকে মানে টাইমে রিটার্নও দেবেন, এটাতে মাথায় রাখবেন। এই সব ঝামেলাগুলো কিন্তু সৃষ্টিপাত হতে পারে, এর জন্য শত্রু আপনার বেড়ে যেতে পারে। যারা মানে রিয়েল এস্টেটে কাজ করছেন, ঠিকাদারি কাজ করছেন, ভূমি কেনাবেচা করছেন, বাহন কেনাবেচা করছেন, কন্ট্রাক্টরি লাইনে আছেন, আবার যারা এইসব লাইনে যাতে যুক্ত আছেন তারা তো ভালো বিজনেস করবেন। বেশি ধার বাকিতে ব্যবসা করতে যাবেন না। যা টাকা ইনকাম করবেন সব দেখুন ডুবিয়ে যেতে পারে। কিন্তু হ্যাঁ, অল্প কামান, ভালো কামান। অল্প কামান, অল্প হবেন, বেশি হবে, কামাবেন, কিন্তু নিজেকে ধরে রাখবেন।
টাকা পয়সা খাটুনি করে যখন করছেন আপনার মায়া লাগবে এবার টাকা পয়সা বরবাদ করতে, যত হয়ে গেছে হয়ে গেছে, এবার বাঁচিয়ে রাখবেন। আপনি জেনে রাখুন যে বড় টাকা পাওয়ার যেটা আপনার আছে, যেটা বাইরে থেকে আপনার পাওয়ার আছে সেটা পাবেন, কিন্তু সেটাকে যাওয়ার চান্সও আছে। সেটাকে আমি বললাম কি আপনার আত্মীয় স্বজন আপনাকে ঘিরে নেবে, আপনাদের টাকা পয়সা যে আসবে সেটাকে নেওয়ার জন্য তারা ঘিরে থাকবে। তার জন্য আপনারা সাবধান থাকবেন। যেরকম আপনার স্ট্যাটাস চলছে সেই স্ট্যাটাসে চলুন, বাড়তি কিছু করতে যাবেন না। আর্থিক দিক দিয়ে আপনারা সবল হবেন, মানে মজবুত হবেন। এবার আমি বলবো মকর রাশির চাকরির বিষয়। দেখুন নতুন চাকরির স্কোপ তো আপনাদের দারুণ দেখাচ্ছে, বাইরে যাওয়ার যোগ্য প্রচুর দেখাচ্ছে, ভালো যেটা যে আপনি ইন্টারভিউ কিছু দিয়ে রেখেছেন চাকরির আপনার অপরচুনিটি ভীষণ ভালো দেখাচ্ছে। ডোন্ট ওয়ারি ফর দিস। আপনি যেগুলো হয়তো সরকারি চাকরি পরীক্ষাও দিয়ে রেখেছেন তার জন্য আপনি এটা জেনে রাখুন আপনাদের ভালো লিস্টে নাম আসবে, আপনার চাকরি প্রাপ্তির যোগ পুরোপুরি দেখাচ্ছে। এবার একটা কথা হচ্ছে অলরেডি যারা চাকরি করছেন তাদের সিনিয়র যারা আছেন তারা কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্ক মধুর হবে, আর তার সাথে তাদের সহযোগিতাও পুরো পাবেন, আপনাদের কাজের প্রশংসাও প্রচুর হবে। তার মধ্যে আপনার ইনক্রিমেন্টও দেখাচ্ছে, যেখানে আপনি চাকরি করছেন সেখানে আপনার দেখবেন ইনক্রিমেন্টও হবে, প্লাস তার সাথে একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের শত্রু কিছু থাকবে, সব জায়গায় হয়, তারা কিছু কোনো ষড়যন্ত্র আপনাদের উপরে কিন্তু রচনা করতে পারে, যার ফলে আপনাদের কী হবে টাকা পয়সার লেনদেন দিকে আপনার ভীষণ সাবধান থাকবেন। যেখানে যদি ক্যাশে বসছেন খুব সাবধানভাবে থাকবেন, আপনার উপরে অ্যালিগেশন লাগতে পারে, মানে ষড়যন্ত্রের শিকার আপনি হতে পারেন, তার জন্য আপনার চাকরিও চলে যেতে পারে। এপ্রিল মাস থেকে নিয়ে অক্টোবর মাস অবধি 22শে এপ্রিল থেকে নিয়ে অক্টোবর মাস অবধি শেষ অবধি 30শে অক্টোবর অবধি বলতে গেলে আপনার উপরে কোনো অ্যালিগেশন লাগতে পারে, আর আপনাকে শোকজও হতে পারে, এটা খেয়াল রাখবেন। এই 6টা মাস ভীষণভাবে সাবধান থাকবেন, মানে না হলে কী হবে আপনার এই পিরিয়ডের মধ্যে আপনি চাকরিবিহীন হতে পারেন। তার জন্য আপনাদের ভীষণ সাবধান থাকতে হবে। 7.5 লাস্ট ফেজ, এটা মাথায় রাখুন। শনি 7.5 যাচ্ছে আপনার, শনি আপনার রাশির অধিপতি, কুম্ভ রাশির অধিপতি, খেয়াল রাখবেন। কুম্ভ রাশিতে ভীষণ ভালো হন শনি, কিন্তু আপনার দ্বিতীয় স্থানে যাচ্ছেন। আপনার টাকা পয়সার দিক দিয়ে লোভ লালচটা বেশি করতে যাবেন না, নাহলে সেই টাকা পয়সাই আপনাদেরকে ফাঁসিয়ে দেবে। নিজের রাগের উপরে কন্ট্রোল রাখবেন, অকারণে কারোর উপরে ফলকে যাবে না, কাউকে উল্টোপাল্টা কথা বলে দেবে না, নাহলে জীবনে এটাই বিশাল বড় আপনাদের পশ্চাতাপ হবে যে আমি কি ভুল করে ফেললাম। হ্যাঁ, যারা নতুন চাকরি চেষ্টা করছেন 100% আমি বলছি যারা চাকরি পাবেন, আর খুব ভালো চাকরি পেয়ে যাবেন। যারা চাকরি পরীক্ষা টরীক্ষা ইত্যাদি দিয়েছেন তাদের রেজাল্ট যদি বেরোবার থাকে এই পিরিয়ডের মধ্যে, এপ্রিলের মধ্যে, তাহলে খুব ভালো যোগটা দেখাচ্ছে, চাকরি পাবেন। তারপরে অক্টোবর মাসে পর আরও ভালো রেজাল্ট হবে। সরকারি চাকরি যারা চেষ্টা করছেন তারা নিশ্চিত রূপে লিখে রাখুন আপনার সরকারি চাকরি পাবেন, আর ভালো হ্যান্ডসাম স্যালারি। যারা চাকরি করছেন বাইরে যেতে চান নিশ্চয়ই যেতে পারবেন। তার সাথে আরেকটা জিনিস হচ্ছে কি আপনার ট্রান্সফারও মনের মতন হবে, ট্রান্সফার মনের মতন হবে, ভালো হ্যান্ডসাম স্যালারি আপনার হবে, আর বাড়তি হবে, এটাও জেনে রাখুন। প্রমোশন তো 100% হবে, প্রমোশন হবে, তার সাথে সাথে আপনার মনের মতন জায়গাতে হবে। 2023 সালে মকর রাশির বিদ্যার ক্ষেত্রে বলবো এবং ক্যারিয়ারের ক্ষেত্রে এই বছর বিদ্যার ক্ষেত্রে আপনারা ভালো সুযোগ পাবেন, সফলও হবেন। যারা মেডিকেল নিয়ে পড়ছেন, যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন, পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছেন, MBA ইত্যাদি করতে চাইছেন, তাদের ভালোভাবে পরীক্ষা আপনারা উত্তীর্ণ হতে পারবেন, এটা একদম নিশ্চিত জেনে রাখুন। যে কোনো কম্পিটিটিভ এক্সামে আপনার প্রিপারেশন নিচ্ছেন 100% আপনারা মানে কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা দিয়ে আপনার চাকরির সুযোগটা খুব ভালো লেগে যাবে। যারা প্রফেশনাল স্টাডিজ করছেন এটা 6 মাসের জন্য আপনার রেজাল্ট ভালো করে উঠতে পারবেন। প্রথম 6 মাস মানে খুব ভালো রেজাল্ট হবে। জুন টু নভেম্বর মাস অবধি আপনাদের আশানুরূপ ফল হবে না, তা মাথায় রাখবেন। এই বছর আপনার নিজের ঘনিষ্ঠ বন্ধুদের আসল রূপটাও বুঝে উঠতে পারবেন। আপনাদের থেকেই শিখে আপনাদের পেছনে দেখবেন ধাক্কা দেওয়ার চেষ্টা করবে, যার ফলে আপনারা মানে ভীষণভাবে আঘাত পাবেন। এটাই হবে দেখুন 7.5 আসল রূপটা, আসল চেহারাটা বুঝতে পারবেন 7.5 কাকে বলে। এবার হচ্ছে কি শিক্ষাতে আপনার ভালোভাবে এগোবেন, কিন্তু নিজের মনটাকে কোনো মতেই কমজোর হতে দেবেন না। বন্ধু বান্ধবের সাথে থাকুন, খুব ভালোভাবে থাকুন, কিন্তু বেশি ইমোশনাল হয়ে গেলে, আপনার ইমোশনাল মানুষ এমনিতেই হন, কিন্তু বেশি ইমোশনাল হলে আপনার নিজের ক্ষতিও করতে পারেন। প্লিজ এইভাবে করবেন না, পড়াশোনা ঠিকভাবে করুন, আপনার উন্নতি নিশ্চিত আছে। আরেকটা হচ্ছে কি কথা, দেখুন অলস্য একটা দেখায়, শনির রাশি দুটোই কিন্তু অলস্য রাশি, এটা মাথায় রাখবেন। বেশি অলস করতে গেলে আপনার পিছিয়েও যেতে পারেন। এখানে একটা কথা আপনাদের মূল কথা আপনাদের জানিয়ে দিই যে মকর রাশির সব থেকে বড় কথা হচ্ছে কি আপনাদের মূল কারণটাই হচ্ছে কি আপনাদের আলস্য ভাব। জানুয়ারি থেকে নিয়ে জুন মাস অবধি মানে আপনি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি বসছেন আপনি জেনে রাখুন আপনার 100% আপনার সাকসেস। জুন মাসের পর আপনারা একটু ঝিমিয়ে পড়বেন এবং রাহুর প্রকোপে আপনারা মিসগাইড হতে পারেন, এটা নেশার দিকেও চলে যেতে পারেন, কিছু ভুলভ্রান্তিতে পড়ে আপনারা আপনার ক্যারিয়ারটাকে চপট করে দিতে পারেন, এটা খেয়াল রাখবেন।
মানে আমি বলবো আপনার শনির 7.5 শেষ চরণ আপনাদেরকে বেপথে ফেলে দিতে পারে, উল্টো পথে নিয়ে যাওয়ার জন্য বন্ধু বান্ধবদের মানে যে তাদের থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। আপনার ফিউচার আপনার হাতে। আপনি জেনে রাখুন শনির 7.5 যাওয়ার সময় অনেক কিছু দিয়েও যায়, কিন্তু আবার উল্টো করেও দেয়, এটা মাথায় রাখবেন। বেপথে যাওয়া মানেই সব শেষ করে দেবে। উচ্চশিক্ষার জন্য আপনার বাইরে যেতে পারেন, বাইরে গিয়ে পড়াশোনা করতে পারেন, আরামসে যেতে পারেন, কোনো ব্যাপার নেই। আপনি যেখানে যেতে পারেন, মানে যেখানে খুশি যান, দেশে যান বিদেশে যান, যেখানে খুশি যান, সেখানে পড়াশোনার জায়গাটা আপনার খুব ভালো দেখাচ্ছে। সাকসেস তো 100% আছে, কিন্তু মাঝে সাঝে একটু খেয়াল রাখবেন, নেশার দিকে যাবেন। দয়া করে স্টুডেন্টদেরকে আমি এটাই বলবো, কোনো নেশার দিকে যাবেন না। এই সময়টা আপনাদের খুব সেন্সিটিভ টাইম, আর এই সেন্সিটিভ টাইমে নিজেকে সামলিয়ে রাখবেন, আর এই সেন্সিটিভ টাইমে নিজেকে নষ্ট করবেন না প্লিজ। এই যে 2.5 বছর সময়টা খেয়াল রাখুন, এই যে লাস্ট ফেজটাকে শনি, আপনি জেনে রাখুন মকর রাশির শনি কমজোর হয়, এটা খেয়াল রাখবেন। কিন্তু আপনাকে বলুন, যেহেতু দ্বিতীয় স্থানে যাচ্ছে, তৃতীয় স্থানে গেলে পরাক্রম বাড়াবে, এটা মাথায় রাখবেন। কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা কোনো মতেই নষ্ট হতে দেবেন না। মকর রাশির বিষয়ে এবার আমি বলবো একটা কথা, যে দাম্পত্য জীবনও আপনাদের বিবাহ। দেখুন, যাদের বিবাহিত যারা জন আছেন, তাদের জন্য একটা বলবো ভীষণ ভালো সময় তো আপনাদের শুরু হতে চলেছে। যা মনমালিন্য ছিল 5 বছর, সেগুলো তো সব কেটে যাচ্ছে। কিন্তু একটা কথা খুব ভালো দেখা যাচ্ছে, যেটা হচ্ছে কি, আপনাদের এত ইমোশনাল ব্যাপার একটা চলে আসবে দুজনকে প্রতি, মানে একজন আরেকজনের প্রতি ভীষণ ভালোভাবে দেখা যাবে। কিন্তু স্বামী স্ত্রী উভয় দেখবেন খুব একটা একজনের আরেকজনকে কদর করবেন, খুব মানবেন তাদেরকে, মিলেমিশে আপনারা দেখবেন থাকবেন, খুব ভালো হবে এটা। কিন্তু একটা এখানে বাজে জিনিসও দেখাচ্ছে, সেটা হচ্ছে কি, নভেম্বর ডিসেম্বর মাস 2023 সালের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের বিবাহিত জীবনের ছেদ পড়তে শুরু হবে। সেটা কি কারণে হবে, তার কারণটা হচ্ছে তৃতীয় ব্যক্তি। আপনাদের ম্যারিড লাইফকে ডিস্টার্ব করার জন্য কেউ তৃতীয় ব্যক্তি এসে আপনাদেরকে উল্টো পাল্টা ভড়কিয়ে দিতে পারে, এটা মাথায় রাখবেন। কাক কান নিয়ে গেছে সেটার দিকে তাকাবেন না, নিজের কানটাকে আগে দেখবেন। সেটা একদম মিসগাইড হয়ে যেতে পারেন আপনারা। কোনো তৃতীয় ব্যক্তির জন্য আপনার লাইফে হেল্প করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। এমন পর্যায়ে চলে যাবে যে রিলেশন আপনাদের এত মিষ্টি রিলেশন যাচ্ছিল, সেখানে হঠাৎ করে দেখবেন আপনার একটা ডিভোর্সের চান্স হয়ে যেতে পারে। কিন্তু যাদের দেখবেন বহুদিন ধরে ডিভোর্সের কেস চলছিল, তাদের মধ্যে একটা ইমোশনাল ব্যাপারটা চলে আসবে, তারা একটা মিউচুয়াল জায়গাতে চলে আসার চেষ্টা করবে। যাদের মকর রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, তাদের দেখবেন কম্প্রোমাইজ করার একটা খুব সম্ভাবনা দেখা যাচ্ছে। ওভারঅল যদি বলা হয় তো বিবাহিত জীবন খুব সুখদ দেখা যাচ্ছে। 2023 সালের মানে 22 এপ্রিল পর থেকে বিবাহ খুব ভালো আপনাদের সময় দেখা যাচ্ছে। বিবাহের যোগটা ভীষণ ভালো দেখা, যারা বিবাহ করতে চান বিন্দাস করতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা কথা বলবো, যে বললাম যে কথা তৃতীয় ব্যক্তি ঢুকে যাওয়ার বা ছেদ পড়ে যাওয়ার, আপনাদেরকে একটা উপায় বলছি। 7মুখী রুদ্রাক্ষ স্বামী স্ত্রী উভয় পড়ে রাখুন। যাদের মকর রাশি আছে, মকর রাশি যাদেরই আছে, একটা বাচ্চাকে নিয়ে বৃদ্ধ অবধি যারা আছে, যেহেতু লাস্ট ফেজ শনি 7.5, লাস্ট ফেজে শনি 7.5 নামছে, এটা খেয়াল রাখবেন যে শনি চলে যাওয়ার সময় শনি খুব ভালো ফলাফলও দিয়ে যান, খুব ভালো উন্নতি দিয়ে যান। এটা মাথায় রাখবেন। আপনার জীবনে প্রচুর কিছু উন্নতি দেখাচ্ছে, তার রিলেশনটাকে নষ্ট করবেন না, কোনো মতেই নষ্ট হতে দেবেন না। যাই আছে মিলেমিশে আপনারা সেটেল করুন, সেটাকে বোঝার চেষ্টা করুন, একজনকে সময় দেবেন। এটাকে আপনি অ্যাভয়েড করবেন না, কোনো মতেই অ্যাভয়েড করবেন, জিনিসটাকে পুরোপুরি ধরার চেষ্টা করবেন, জায়গা মতো পৌঁছবেন, বিশ্বাসটা রাখবেন। বিশ্বাসই সব কিছু হয়, বিশ্বাসের উপরেই সব কিছু দুনিয়া চলছে। তা সেই জন্য কে কি বলছে না বলছে তার দিকে কান দিতে যাবেন না প্লিজ, নাহলে আপনাদের সুখের জীবনটা নষ্ট হবে। হ্যাঁ, যারা বিবাহ করতে যান খুব ভালো যোগ দেখাচ্ছে 22 এপ্রিল পর থেকে, যখন খুশি বিবাহ করতে পারেন। কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে বিবাহের জায়গাটা যাবেন না। নভেম্বর ডিসেম্বর মাসে কোনো মতেই বিয়ের জায়গাতে কথাবার্তা যেন না হয়, এটা মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে বলছি। খেয়াল রাখবেন যে এই জীবনটা আমাদের, এই জীবনটাই আছে। বিবাহিত জীবন কি হয়, খুব সুন্দর করা উচিত, তা সেটাকে নষ্ট কোনো মতেই হতে দেবেন না। মেন এটাই কথা আমি বলবো, যে একজন একজনের উপর বিশ্বাস, যেটা বললাম প্রথমেই, একজন একজনের উপরে কদর করবে, খুব কদর করবেন, ইমোশনালও হবেন, একজন একজনের কষ্টটাকেও বুঝবেন। যতই যাই হোক নিজেকে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, একটু কষ্ট দেখাচ্ছে, আপনার মিসেসের একটু কষ্ট দেখাবে, যদি আপনি পুরুষ হন তা আপনার ওয়াইফের একটু কষ্ট দেখাবে, সেটাকে নিয়ে কোনো ব্যাপার না। এমন কোনো ব্যাপার নেই যে ঠিক হবে না, তিনি ঠিকও থাকবেন, শারীরিক দিক দিয়ে একটু কষ্ট হতে পারে, আপনি সেটাকে বোঝার চেষ্টা করবেন, অশান্তির জায়গায় যাবেন না। কারণ আপনার অশান্তি একটা করলে ঘর পুজো পুরো নষ্ট করে দিতে পারে, বাচ্চাদের জীবনটাকে নষ্ট করতে পারে। এবার একটা কথা বলছি, মকর রাশি জাতক জাতিকাদের প্রেম ভালোবাসা 2023 সালে আপনাদের কেমন যাবে। 17 জানুয়ারি 2023 থেকে আপনাদের প্রেম ভালোবাসা বলতে গেলে আপনাদের জোয়ার চলে আসবে, ভীষণ অনেকগুলো প্রেম পাবেন।
মানে অত্যাধিক প্রেমের দিকে আপনার মানে স্কোপ আপনাদের দেখা যাবে। কিন্তু আপনাদের জীবনে যারাই আসবেন তাদের প্রেমের বিষয়ে আপনাদের থেকে বেশি এক্সপিরিয়েন্স মানুষ আসবে। সে ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে। মানে এটা জেনে রাখবে, আপনার সামনে যে লোক আসবে যার সাথে আপনার প্রেম হবে সে কিন্তু এক্সপিরিয়েন্স বেশি হবে, টাইম পাস হবে, এটা খেয়াল রাখবেন। কিন্তু সৎ প্রেম পাবেন না, অভাব দেখা যাবে। আরও একটি কারণ হলো কি, আপনারা বেশিরভাগ দেখবেন সৌন্দর্যের পিছনে ছুটবেন। সৌন্দর্যের পিছনে ছুটবেন ঠিকই কথা, কিন্তু তার মধ্যে আরেকটা কিন্তু গোপন রহস্য থাকবে। আপনারা বুঝে সুঝে প্রেম করবেন। হয়তো দেখবেন সে ডিভোর্সি হতে পারে, সে সে ছেলে হোক আর মেয়ে হোক, যেই হোক না কেন, মানে এটা একটা বড় ধাক্কাও খেতে পারেন। আপনাদের প্রেম বড়সড় ধাক্কা লাগতে চান্স পুরোপুরি কোন মাসে আছে? জুন মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস। এই 3টি মাসে বিশেষ করে আপনাদের সাবধানে থাকতে হবে। প্রেমের বিভিন্ন দিক থেকে আপনার চিটেড হতে পারেন। শুধু তাই নয়, আপনার ব্ল্যাকমেলও আপনাদের করতে পারে, এটাও মাথায় রাখবেন। যাদের প্রেম পুরনো প্রেম আছে, চলে আসছে, তাদের আরও প্রেম প্রগাঢ় হবে। এটা ঘটনা প্রগাঢ় হবে আফটার 22 এপ্রিল পর। এটা কিন্তু বিবাহের রূপের মধ্যে রূপান্তরিত হয়ে যেতে পারে। এটা মাথায় রাখবেন যে আপনাদের প্রেম যদি নতুন কিছু করেন তাহলে খুব সাবধানতা থাকতে হবে, মানে সাবধান থাকতেই হবে আপনার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের প্রেমের মধ্যে মনমালিন্য হবে, মানে ভীষণভাবে অশান্তি লেগে যাবে। 2টি মাস বিশেষ করে, যেমন বিবাহিত জীবনে বললাম ঠিক তেমনি প্রেমের নভেম্বর ডিসেম্বর মাসে আপনাদের এক্সট্রা কেয়ার নিতে হবে। মানে কারণটা হচ্ছে, মানে বহুদিনে যদি প্রেম থাকে সেটাও ব্রেক করে যেতে পারে। এখানে আপনাদের দুজনকেই খুব সাবধানভাবে থাকতে হবে, নাহলে প্রেম তো ছিটকিয়ে পড়ে যাবে, এটা মাথায় রাখবেন। পুরনো কোনো প্রেম যদি থাকে এই নভেম্বর ডিসেম্বর মাসে দেখবেন আবার সে সামনে এসে দাঁড়াতে পারে। সে দাঁড়াতে পারবে, কিন্তু দাঁড়াবে, কিন্তু সেটাও আপনাদের ধোঁকা হবে, সেটাও প্রবলেমে পড়বে। পুরনো কোনো প্রেম যদি থাকে সেটাকে ভুলে যান, সেটাকে আসলেও আপনি মাথা ঘামাতে যাবেন না। তার মধ্যে আপনার ভীষণভাবে চিটেড হতে পারে। তার মানে এখানে দেখা যাচ্ছে প্রেম যারা করছেন খুব ভালো যোগও দেখা যাচ্ছে। জুন, আগস্ট, সেপ্টেম্বর মাস ভীষণভাবে সাবধান থাকবেন। এর মধ্যে ভীষণভাবে ব্ল্যাকমেল আর চিটেড হওয়ার চান্স থাকবে। প্রেম করুন, নিশ্চয়ই করুন, আমি বলবো না যে প্রেম করা যায় না, অবশ্যই করুন, কিন্তু শুধু সৌন্দর্য দেখে নয়, তার চরিত্র দেখে প্রেম করবেন। ভালো থাকুন এই ব্যাপারটা নিয়ে। ভ্রমণের ব্যাপার যদি বলা হয়, 2023 সালে মকর রাশির ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, বাইরে যাওয়ার যোগ আছে। আপনি হয়তো পরিবারকে নিয়েও খুব ভালোভাবে সুন্দরভাবে ভ্রমণ করতে পারেন। বাইরে যাওয়ার যোগ আছে, চাকরি পাওয়ার যোগ আছে। কিন্তু ঘটনা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসে খুব সাবধান থাকবেন। যেখানেই যান না কেন, আপনার ফ্যামিলি শুদ্ধ যান, কিন্তু ঘটনা হচ্ছে খুব সাবধানভাবে থাকবেন। আপনার ওই সময় একটা বাজে একটা পজিশন দেখাচ্ছে। ফ্যামিলি নিয়ে যদি যাচ্ছেন খুব বাজে পজিশনে পড়তে পারে। এবার বাইরে যারা যাচ্ছেন তারা সেখানে কোনো এমন মানে বাজে একটা চক্রান্তে পড়তে পারেন, সেটা খেয়াল রাখবেন। যেহেতু শনির 7.5 শেষ পর্যায়, আর শনির 7.5 শেষ পর্যায়ে 7মুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করে রাখুন। আরেকটা কথা বলি, আপনারা নীল সরস্বতী মূর্তি বাড়িতে অবশ্যই রাখুন। কারণ নীল সরস্বতী মূর্তি কী হচ্ছে, রাহুকে কন্ট্রোল করবে। রাহু আপনার যেহেতু রাশি থেকে 4র্থ স্থানে আছে, যদিও বৃহস্পতি আপনাদের 22 এপ্রিল ওখানে চলে আসছেন, কিন্তু তাও আমি বলবো গুরুচণ্ডার রূপ নেবেন। আপনার মায়ের দিকে খুব খেয়াল রাখবেন। মায়ের শরীরটা ওই সময় খারাপ হওয়ার চান্সেস আছে, মার সাথে রিলেশনটাও খারাপ হয়ে যাওয়ার চান্সেস আছে। এটা মাথায় রাখুন। কিছু কিছু জিনিস দেখুন আপনাদের বুঝে চলতেই হবে। টাকা পয়সা ভীষণভাবে পাবেন, অনেক পাবেন, কিন্তু টাকা পয়সা খরচাও ভীষণভাবে সাবধানভাবে করবেন। বন্ধু বান্ধবদের কথা বলবো, তারা খুব সাবধান থাকবে। চিট হতে পারেন, নিজের বন্ধুর থেকে বাজে একটা রিলেশন তৈরি হয়ে যেতে পারে। আর আপনাদের নেশা ফেশা থেকে বাঁচতে হবে, এটা মাথায় রাখুন। এটা যদি বাঁচাতে পারেন, আপনি জেনে রাখুন শনির 7.5 যতই খারাপ হোক, 5 বছর তো খুব কষ্ট, প্রায় 6 বছর বলতে গেলে 6 বছর তো কষ্টতে কাটিয়েছেন, কিন্তু এই 2.5 বছর যাওয়ার সময় শনি যখন নাবে আপনাদের কিছু দিয়ে যায়, সেটাকে হারায় না। আপনাকে সেটা বাঁচিয়ে রাখুন। ব্যবসায়ী হোক, চাকরি হোক, যাই হোক, আপনাকে নিজের জীবনটাকে শোধরাতেই হবে। এটাই আপনার শুধরাবার টাইম। যেহেতু বলা হয় 7.5 বছর এটা আমাদের শাস্তির সময় হয়, মকর রাশি জাতক জাতিকাদের শাস্তির সময়। তাই এই শাস্তিটাকে আপনি না ভোগ করে আপনি আনন্দ ভোগ করুন, আনন্দ ভোগ করুন, ফ্যামিলির সাথে যুক্ত হয়ে থাকুন, সবার সাথে মিলেমিশে থাকুন। মকর রাশি জাতক জাতিকাদের উন্নত সময় শুরু হচ্ছে, এটা খেয়াল রাখুন। সবসময় আপনি জেনে রাখুন যে মকর রাশিতে যতই আপনার শনির 7.5 চলছে, কিন্তু আপনাদের দিকে উন্নতিও প্রচুর আছে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।